ওম গঙ্গনপতয়ে নমঃ ওম দ্রাং দ্রিং দংসা শুক্রায় নমঃ ওম নমঃ শিবায় হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 12 জুন 2026 শুক্রবার, 28 জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ দ্বাদশীতে বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী আপনারা কেমন ফল পেতে যাচ্ছেন, বারবেলা কালবেলা কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজি সময় কখন থাকছে, কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে, কোন কোন রাশি এবং নক্ষত্রের বন্ধুরা কটার সময় পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন। যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর ফোন কল করতে পারেন 6291623852 এই নাম্বারে। আজকের দিনটা যেহেতু আপনাদের ক্ষেত্রে শুক্রবার থাকছে, শুক্রবার তো ভালো দিন। আচ্ছা, আগে জেনে নিই আমরা সূর্যোদয় কখন হতে যাচ্ছে। 4:51 সূর্যোদয় হবে এবং সূর্যাস্ত হবে আজকের দিন 6:21। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 10:19। সকালবেলা এবং রাত্রিবেলা 10:29। ভাটা থাকবে 4:46 এবং 5:10। আজকের দিনে পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক পশ্চিম দিক। আর যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা। কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, আর হস্তা নক্ষত্র ও চিত্তা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 6:28 পর্যন্ত সময়টা ভালো ফল পাবেন, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা নক্ষত্রের বন্ধুরা 4:05 পর্যন্ত ভালো ফল পাবেন 6:28 পর থেকে, মানে সকালবেলা 6:28 পর থেকে পরের দিনকে 13 তারিখ পড়ে যাবে ভোরবেলা 4:05 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এর পরেতে অর্থাৎ ভোরবেলার পরেতেও ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তাই দেবী মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন। অর্থ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ দিন। কর্মক্ষেত্রে আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন, শুভ ফল পাবেন। ব্যবসায়িক আলোচনার জন্য অত্যন্ত উপযোগী দিন হতে যাচ্ছে। দ্বাদশী থাকছে সন্ধ্যা 7:36 পর্যন্ত। ভক্তি, গান, দান, ধ্যান, পূজা অর্চনা করলে ভালো ফল পাবেন। ত্রয়োদশী এরপরে পড়ে যাচ্ছে, সন্ধ্যার পরে শুরু হবে। প্রদোষকালের জন্য বিশেষ করে শিব পূজা বিশেষ করে দরকার হয়ে পড়বে এবং ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্র দিয়ে 6:28 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করবে, তাই দ্রুত ফলদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে ভালো, নতুন উদ্যোগ শুরু করতে পারেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। ভরণী নক্ষত্র দিয়ে এরপরে সকালবেলা 6:28 পর থেকে ভোরবেলা পর্যন্ত সময় ভরণী নক্ষত্র চলতে থাকবে 4:05 পর্যন্ত। সেক্ষেত্রে গোপন কাজ করার ক্ষেত্রে ভালো হবে। দায়িত্ব পালন করুন সঠিকভাবে, ভালো হবে। শৃঙ্খলা পরায়ণ হয়ে কোনো কাজকর্ম করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে চন্দ্র যেতে থাকবে। সেক্ষেত্রে আগুন, বিদ্যুৎ এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন, যারা শক্তি নিয়ে কাজকর্ম করেন, যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। অতিগণ্ড যোগ রাত্রিবেলা 9:26 পর্যন্ত যেহেতু থাকছে, ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সুকর্মা যোগ এরপরে শুরু হবে, রাত্রিবেলার পর শুরু হবে সুকর্মা যোগ। পূজা এবং মাসিক
যে সমস্ত কাজগুলো থাকে পারিবারিক ক্ষেত্রে সেগুলো করে নিতে হবে এবং সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। কৌলভকরণ থাকছে সকালবেলা 9:10 পর্যন্ত সময়। ভ্রমণ ব্যবসায়িক কাজের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। এরপরে তৈতিরকরণ শুরু হয়ে যাবে 9:10 পর্যন্ত থাকবে। সকালবেলা 9:10 থেকে সন্ধ্যাবেলা 7:36 পর্যন্ত থাকবে। স্থায়ী কাজের জন্য অত্যন্ত শুভ এই সময়টা। আর এরপরে গড়করণ শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে সন্ধ্যার পরে শুরু হবে। সামাজিক কাজের ক্ষেত্রে ভালো, ধর্মীয় কাজের ক্ষেত্রে বেশ উপদায়ক হতে যায়। চলুন এবারে আমরা আলোচনা করব শুভ সময় নিয়ে। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:27 থেকে 4:09 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:09 থেকে 12:03। অমৃতকাল থাকছে 1:46 থেকে 1:12 পর্যন্ত মাঝরাত্রি, এবং বিজয় মুহূর্ত থাকছে 1:51 থেকে 2:45 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে 4:51 থেকে 6:28 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 12:03 থেকে 2:45 পর্যন্ত। 6:21 থেকে মানে বিকালবেলা 8:27 রাত্রিবেলা পর্যন্ত। মাঝরাত্রি 12:40 থেকে 2:46 পর্যন্ত, এবং ভোর রাত্রি 3:28 থেকে 4:52 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে 5:45 থেকে 6:39 পর্যন্ত, এবং 9:21 থেকে 10:15 পর্যন্ত সময়। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে কিন্তু শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে আপনাদের। অশুভ সময়গুলো থাকছে রাহুকাল 9:55 থেকে 11:36 পর্যন্ত বাজে সময়। এছাড়া গুলিক কাল থাকছে 6:33 থেকে 8:14 পর্যন্ত। যমগণ্ড থাকছে 2:59 থেকে 4:40 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 7:33 থেকে 8:27 পর্যন্ত, এবং 12:03 থেকে 12:57 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এছাড়া বারবেলা থাকছে 8:14 সকালবেলা থেকে 9:55 পর্যন্ত। কালবেলা থাকছে 9:55 থেকে 11:36 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে 8:59 থেকে 10:18 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, বিশেষ করে রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রি। রাহুকাল এবং রাহুকাল তো খুবই ডেঞ্জারাস। এছাড়া গুলিকাল যমগণ্ডতে কোনো ইম্পর্টেন্ট কাজ ডিট সাইন করতে যাবেন না, বা শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। র্যাশ ড্রাইভিং করবেন না। ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো বা অফিসের বাইরে বেরোনো উচিত না দুর্মুহূর্তের সময়। আর শুভ সময়ের মধ্যে অশুভ সময়গুলো যদি ওভারল্যাপ করে যায় তাহলে সেগুলোকে বাদ দেওয়ার দরকার হয়ে পড়ে, খেয়াল রেখে চলবেন। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। ডাইরেক্ট কল করতে পারেন, যোগাযোগ করতে পারেন 6291623852 এই নাম্বারেতে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সকলকে জানবার সুযোগ করে দিন, শেয়ার করুন এবং সঠিকটা জানার চেষ্টা করুন।